নমস্কার বন্ধুরা, জয়ন্তী পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো মূলো ঘন্ট। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি ৩ টে মূলো নিয়েছি, বড়, বড়। এটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এভাবে করে সবগুলোকে গ্রেট করে নেব। একটি কড়াই বসিয়েছি, কড়াইয়ে সাদা তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে পারবেন ফোড়নটি ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ছোট, ছোট করে টুকরো, টুকরো করে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এর মধ্যে সামান্য লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। যে মূলোটাকে গ্রেট করে রেখেছিলাম সেটি আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এখন জল থেকে ছেঁকে সোজাসুজি কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি। মূলোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এখন শীতকাল, মূলো খেতে খুবই ভালো লাগে। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। মাঝখানটা একটু ফাঁকা করে ওখানে দিয়ে দিলাম আদা বাটা। আদাটাকে আমি ওখানেই ভেজে নেব। আপনারা চাইলে তেলের মধ্যেও দিতে পারেন। আদাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। অনেক, অনেক শেয়ার করবেন। আর ভিডিওটিকে ১ম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। দিয়ে দিচ্ছি জিরে বাটা, লঙ্কা বাটা, দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম যাতে মসলাটা পুড়ে না যায়। আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাসটিকে নরমালে রেখে রান্না করবেন। মূলো কিন্তু তাড়াহুড়ো করে রান্না করলে মূলো টেস্ট হয় না। আবারও নেড়েচেড়ে নিচ্ছি। মসলা ভাজা প্রায় হয়েই গেছে। সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মূলো ঘন্ট। আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।